এই যে সারামণি মাত্র ঘুম থেকে উঠলো। আজকে উনি সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজ দিছি। কাজটা হচ্ছে ওনার একটা পরীক্ষা চলতেছে। পরীক্ষাটা হচ্ছে কুলবালিশের কাভার লাগাইতে হবে। কারণ উনি রাত ভইরা উনি হচ্ছে কুলবালিশটা ব্যবহার করে, সারা রাত উনি ব্যবহার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, দেখেন যে কুলবালিশের কাভার খুলে বেড়াইছে। তো এর জন্য ওনাকে একটা শাস্তি দিয়েছি। শাস্তি না, অবশ্যই একটা পরীক্ষা। তো তুমি কুলবালিশের কাভারটা লাগাও, দেখি পারো কিনা, দেখি পারে কিনা, সারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। এটাই সারা আজকে পরীক্ষা। আর সব বাহ, এ সারা তো কাজ শিখে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, ভাবনা নেই। এখন থেকে সারা আমাকে সব কাজ করে দিবে। আমি গেলে বিছানার মধ্যে বসে বসে আরাম করবো। সারা তাই না, সারা আরাম করবো না আমি বাবার সাথে। বাসাতে ঘুমাচ্ছি, ওই খেলাটা কালকে খেলছিলাম। বাবা সব কাজ করে দিতে হইব, আরে আমি কালকে সারা কাজ করে দিতে হইব। ঘুম কি ভালো হয়েছে? ও সেই সেই নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নমস্কারটা একটু দেরি করেই দিলাম। আসলে আজকে ব্লগের শুরুতেই আমার মেয়েকে দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে যেহেতু শুক্রবার, ঘুম থেকে একটু দেরি করে উঠছি। উঠেই বাচ্চাদের নানা রকমের বাহানা। এইমাত্র রান্নাঘরে আসলাম রান্না করতে। আজকে রান্না করব নুডলস। এই নুডলসটাকে অনেকে চাউমিন বলে। এই নুডলসটা হচ্ছে আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনে খেতে খুব পছন্দ করি। কিন্তু ঈশান আর সারা খেতে পছন্দ করে না। ওরা বলে নাকি এটা ভালো লাগে না, একটু বেশি মোটা মোটা। ওদের হচ্ছে আবার ওই যে বাচ্চাদের যে ব্র্যান্ডের নুডলসগুলো আছে, ম্যাগি, মিস্টার নুডলস, ওইগুলো বেশি পছন্দ। কিন্তু আমার আবার ওইগুলোর গন্ধ একদমই সহ্য হয় না। তারপরে মাঝে মাঝে যখন নিজেদের মন চায় নুডলস খেতে, তখন এইটাই বানাই, একটু বকাঝকা দিয়ে ওদেরকে আর কি খাওয়াই। তো আজকে এই নুডলসটাই বানাবো। আমি যে স্টাইলে বানাই সেই স্টাইলে সবসময় করব। তো প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে একটু ডিম ভেজে নেব। ডিমটা চাইলে কিন্তু সবজি যখন ভাজি করব তখন কিন্তু ভাজা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে তখন ভাজতে গেলে না কেমন জানি জড়িয়ে যায় সবজির সাথে, ঠিকমতো ভাজা হয় না। এর জন্য প্রথম দিকে আমি হচ্ছে সবজির সাথেই ভাজতাম। তারপর একবার ভাবলাম যে এইভাবে না ভেজে আগে ভেজে তুলে নিলে মনে হয় ভালো হবে। তারপর থেকে আগে ডিমটা ভেজে তুলে নিই, তারপর হচ্ছে সবজি আর কি ভাজি করে নুডলসটা দিই। তো এই সবজিগুলো হচ্ছে সব ফ্রোজেন করা সবজি। আমি তো শীতকালে একটু ফ্রোজেন করে রাখি, যেমন গাজর, তারপর হচ্ছে পেঁয়াজের কলি, যে কোনো সবজি ফ্রোজেন করে রাখা যায়। আর আমার ডিপ ফ্রিজে আসলে মাছের চেয়ে বেশি সবজি থাকে ফ্রোজেন করা, কারণ যেহেতু ফ্রিজ অনেক বড়, এমনিতে তো আর ফ্রিজ রেখে লাভ নেই। আর শুধু শুধু যদি আপনি মাছ কম রেখে কারেন্ট বিল উঠান, লাভ কি? তার চেয়ে বরং আমি একটু সবজি ফ্রোজেন করে রাখি। নুডলসে দেওয়া যায় মাঝে মাঝে, যেমন ধরেন যে বাঁধাকপি ফ্রোজেন করা আছে, মাঝে মাঝে দেখা যায় চচ্চড়ি খাওয়ার জন্য কোনো সবজি খুঁজে পায় না, তখন ওই ফ্রোজেন করা সবজি দিয়ে রান্না করে ফেলি। ফুলকপিটাও করে রেখেছিলাম, কিন্তু ফুলকপিটা খেয়ে শেষ করে ফেলেছি। ইদানিং যে সবজির দাম হয়েছে, এখন মনে হয় যে তখন আরেকটু বেশি করে রাখলে মনে হয় ভালো হতো, তাহলে এখন ফ্রোজেন করা সবজি খেতাম, বেশি সবজি কিনতে হতো না। কিন্তু সেটা তো করিনি, কি করার বলেন। আমার বড় মহাশয় অনেকবার বলেছে কাঁচামরিচ ফ্রোজেন করে রাখো, কাঁচামরিচের দাম অনেক বেড়ে যাবে। আমিও বলেছি ঠিক আছে তুমি বাজার থেকে এনো, আমি রাখবো, কিন্তু সেও কখনো আনেনি, আমি রাখতেও পারিনি। এখন ঠিকই একটু দামি দামি এনে খেতে হয়। আর কাঁচামরিচ প্রত্যেক বছরই এই টাইমে একটু দাম বেশি বাড়ে, আমরা সবাই জানি। এইদিকে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। অবস্থা দেখেন, সারা মনের পড়ানোর কথা বলছি, দেখো বাবা এসে পুতুল নিয়ে শুয়ে পড়ছে। পড়বি না? পড়বি না দেখি কি হবে? মেসে বসে কাজ করবি? মেসে বসে কাজ করবি তুই? খাবার রেডি তো, তাড়াতাড়ি চল, 10টা বেজে গেছে। পড়াশোনা না করলে ভাত নেই, এটা মনে রেখো, বুঝছো? দেখেন সকালের খাবার রেডি। গরম গরম নুডলস রান্না করলাম। এই যে একটু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা রসুন দিয়ে দিছে উপর দিয়ে, তাহলে খাইতে যা মজা লাগে, যারা খাইছেন তারা একমাত্র বলতে পারবেন যে এটার টেস্ট কীরকম। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। সাজি দিতে বলবো না, আমি তো দিচ্ছিলাম না, তো বাবা তো দিচ্ছে। কেমন রান্নাটা কেমন হয়েছে? নুডলস তো ভালো, ঠিক আছে।
গরম গরম। গরম নুডলস গরমটাই স্বাদ লাগে। ম্যাগি নুডলসটা এখন আখ মতো স্বাদ লাগে না? ম্যাগি নুডলসের মশলার গন্ধটা আমি নিয়ে পারি। ম্যাগি চপস্টিক বাচ্চাদের যে নুডলস গুলো আছে ওগুলোর মশলার ফ্লেভার আমার একটু ভালো লাগে না, আমি খাই পারি না। এই জন্য আমার কাছে যেটা ভালো লাগে, এটা একটু অন্য স্টাইলের ফ্লেভার, তো এই জন্য ভালো লাগে। মেয়েদের কি বলেন তো, মাঝে মাঝে মন চায় যেদিন ছুটির দিন হবে সেদিন সকালে একটু বেশি করে ঘুমাবো। যেদিনই এই কাজটা করতে যায় সেই দিন নাকে মুখে সমানে কাজ বেশি করতে হয়। কেন বলেন তো? ওই যে যে টাইমটা দিয়ে আমি একটু কাজ করতাম, ধরেন কাটাকুটি করে রাখতাম, ঘরটা একটু গোছাতাম, সেই টাইমটাতে আমি পড়ে পড়ে ঘুমাই। তো সেই ঘুমের জন্য আমাকে তারপরে খেসারত দিতে হয়। যেমন এখন বাজে হচ্ছে 12টা, এইমাত্র আমি সবজি কেটে এখন ধুইতে আসলাম, তারপর রান্না বান্না করব, তাহলে বুঝতে পারতেছেন রান্না বান্না করতে দেরি হবে। আবার যখন সবাই ঘুম থেকে উঠে তখন মন চায় সবার সাথে একটু বসে বসে আড্ডা দেই। এই সমস্যার সমাধান কিভাবে করি বলেন তো? এখন মাঝে মাঝে আমার বর বলে, ঠিক আছে তাহলে তুমি রাতের দিকে সবজি কেটে রাখো। তখন আমি আবার সেই উত্তরে বলি যে রাতের দিকে যে সবজি কাটবো, সন্ধ্যাবেলায় বাচ্চাদের পড়াশোনা করাইতে হয়, আমার নিজের টুকটাক কিছু কাজকর্ম থাকে, ভিডিও এডিটিং থাকে, সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করে যখন ভাবি একটু রিল্যাক্সে এখন বসে বসে অন্য মানুষের ভিডিও দেখবো, যারা ব্লগ করে তাদের দেখবো, একটু সিনেমা নাটক দেখবো, তখন কি আর আমার ওই দাও বটির সাথে যুদ্ধ করতে ভালো লাগবে বলেন তো? কোন দিকে যায়? আমার এই সমস্যার সমাধানটা কি করবে বলেন তো? এই সমস্যার সমাধান করার মতো ক্ষমতা কারোরই নেই। ওই তো একবার আরাম করব, একবার কষ্ট করব, এটাই তো জীবনের নিয়ম। তো চলেন রান্না বান্না শুরু করে ফেলি। আজকে রান্না করব করলা ভাজা। এর আগের একটা ব্লগে দেখেছিলাম না সবজি বাজার করা হয়েছে, সেই দিন আনা হয়েছিল করলা। করলাগুলো দেখে মনে হয়েছিল যে এইগুলো জানি না খাইতে কেমন হবে, কিন্তু সত্যি বলতে বিশ্বাস করেন করলাগুলো খাইতে অনেক মজা। একদম দেশি করলা রান্না করলে যেরকম ফ্লেভার আসে, যে স্বাদটা পাওয়া যায় ঠিক ওই রকম স্বাদটাই পেয়েছি। তার মানে টাকা উসুল হয়েছে। আর আজকে রান্না করতে গিয়ে দেখেন কি হয়েছে। প্রথমে ভাবছিলাম যে এই সিনটা কেটে দিব, তারপর ভাবলাম কাটবো কেন, ভালো জিনিস যেহেতু আপনাদের সাথে দেখাই, সবসময় তো দেখাই যে আমি রান্না করতে গেলে একদম পারফেক্টভাবে সুন্দর রান্না হয়ে যায়। ব্যাপারটা কিন্তু ওই রকম না, আমারও কিন্তু মিস্টেক হয়। যেমন এই যে দেখেন রাঁধুনি সোমবারে দিতে গিয়ে ডিব্বার মুখাটা আমার একদম তেলের মধ্যে পড়ে গেছে। তাও ভালো যে এটা ওই রকম প্লাস্টিকের মুখা না, তাহলে এটা গলে যেত। তারপর আর কি তেল থেকে উঠে এটা ধুয়ে আবার ঢাকনা রেখে দিলাম জায়গা মতো, কিন্তু এখন ওই তেলেই রান্না করতেছি, কিছু হয় না, এগুলো একটু 19-20 হইলেও কিছু হয় না। রান্না করতেছি ডাটার চচ্চড়ি। ইলিশ মাছের মাথা ছিল একটু, আর একটু ছিল বোয়াল মাছের পিস। সব কিছু একদম কুটি কুটি করে কেটে তারপর হচ্ছে মাছের চচ্চড়ি করতেছি রসুন দিয়ে। ভাল লাগে খেতে, খেয়ে দেখবেন। তো এদিকে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিব। আর আজকে যেহেতু রান্না বান্না দেরি হয়ে গেছে, আজকে আমার একটু বেশি প্যারা খেতে হবে, কারণ দুপুর হলে না চুলার জালটা কমে যায়। সকালবেলা খুব সুন্দর জাল থাকে, কিন্তু যখনই দুপুর হয়, কারণ সবাই রান্না বান্না করে, আমার মতো সবাই তো মনে করেন যে একটু শুয়ে থাকতে চায় সকালবেলা, ওই শুয়ে থাকতে গিয়েই হচ্ছে ধরাটা খায়। তো বিকেলবেলা আর কি সবাই রেস্ট নেয়, আবার দেখা যায় যে দুপুরের টাইমে সবাই রান্না করে, মানে আমার মতোই তো সবাই এইভাবেই কাজ করে। তো দেখা যায় যে এই সময়টাতে চুলার তাপটা একটু কম থাকে। তো এইদিকে আমার এই যে মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি রান্না করা হয়ে গেছে। এরপর হচ্ছে মাংস রান্না করব, কারণ হচ্ছে আমার মেয়ে আমাকে আগের দিন রাতের বেলায় বলে রাখছে, মা কালকে শুক্রবার, কালকে কিন্তু মাংস রান্না করবো। অথচ মনে হয় 2 থেকে 1 দিন আগেই আমি মাংস রান্না করে খাওয়াইছি। এখন বাচ্চা মানুষ এমনভাবে বলে নাও করতে পারি। আমার খুব একটা মাংস খাওয়ার ইচ্ছা ছিল না, সারা বাবারও খুব একটা ছিল না, কিন্তু সারা বলছে তাই ভাবলাম যে করি আর কি। মাংস ধুয়ে এখন মশলা দিয়ে ম্যারিনেট করতেছি। এই পাত্রটা মানে অবস্থাটা এত সুন্দর হয়েছে যেটা ক্যামেরাতে আনলে আপনারা সবাই ক্রাশ খেয়ে যাবেন, এর জন্য এটার ক্লোজে শট নিছি, দূরে থেকে নিয়ে নেই, তাহলে আপনারা দেখে ফেলবেন যে আমার এই যে মাংস মাখতেছি পাত্রটা কত সুন্দর। এর জন্য ভাবলাম যে দূরে থেকেই আর কি ভিডিও করি, ও সরি একটু কাছে থেকেই করি, তাহলে আর আপনার পুরো পাত্রটা দেখতে পাবেন না। তো এদিকে হচ্ছে এখন পেঁয়াজটা ভেজে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, এখন মেখে রাখা মাংস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল টল দিয়ে মনে করেন যে রান্না করে ফেলবো। চুলার তাপ তো অনেক কম, তাই একটু আস্তে ধীরে রান্না করতে হবে, রান্না করতে দেরি হবে। কি আর করার বলেন, সব কিছু তো নিজের ইচ্ছা অনুযায়ী কয় না।
চা খাওয়ার অভ্যাসটা আমার আগে ছিল না, তবে ইদানিং মনে হচ্ছে এখন একটু বয়স হয়ে যাচ্ছে। এখন চা খেলে মনে হয় যে শরীরে এনার্জিটা একটু বেশি মনে হয়। তাই ভাবলাম যে দুপুর 12টার দিকে একটা করে চা খাবো। আমি খাই, সাথে আমার বরকেও খাওয়াই, কারণ একা একা না খেতে ভালো লাগে না। আর 1 কাপ চায়ের জন্য চাও বানাইতে ইচ্ছা করে। এখন আমি খাই, আমার বর খায়, সাথে আমার ছেলে খায়। সে খাক বা না খাক, এই দিব একটু ফেলবে, তারপর একটু খাবে, এই আর কি। কিন্তু চা বানাইলে তাকে দিতেই হবে। যদি সে দেখে যে আমি চা বানাইছি তাকে দিই নাই, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। জানি না কেন এটা ঈশান আর কি খুব বায়না করে, চা বানাইলে ওকে দিতে হবে। এই কি করে, চাটা দেই কিন্তু ওই চা চামচ দিয়ে একটু একটু খায়, বাকিটা সব ফেলে দেয়, কিন্তু তাকে দিতে হবে। লেবু চা করতেছি আজকে। লেবু চায়ের সাথে হচ্ছে মধু দিয়েছি, মধু দিয়ে চা খাই আমরা, কারণ চিনি তো খাওয়া যায় না। জানি মধু মিষ্টি, তারপরেও চিনির চাইতে নাকি মধু একটু ভালো, তাই অল্প একটু মধু খাই, খুবই সামান্য পরিমাণ, যাতে চায়ের যে একটা তেতো ভাব থাকে ওইটা না থাকে। দাঁড়া 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 দাঁড়া, চা চা আমিও খাবো। আস্তে আস্তে লাইটটা দিতে, লাইটটা দিয়ে, ইস আমার হাতে পড়বো, গরম লাগছে। গরম নেই আর এই মুখ গরম হয়ে গেছে। আজকে লেবু চা করছি, লেবু লেবু আর মধু দিয়ে করছি। সারাদিন মাথা আসা ঘুমের অবস্থায় একটু হালকা মধু দেখলে স্বাদ লাগে।